মিডিয়াদের একটা কথা বলি, এটা জেলার সম্মানও তো। ধরুন কালিয়াচকে 3টে ব্লক আছে, আপনারা মোতাবাড়িটা হলেও কালিয়াচক বলে চালাচ্ছেন, সুজাপুর হলেও কালিয়াচক বলে চালাচ্ছেন। এতে কি হয়, এলাকার যারা মানুষ, মনে রাখবেন একটা লোক গন্ডগোল করে কিন্তু আদর তো লক্ষ লক্ষ মানুষ থাকে, তাদের কেন বদনাম করবেন? আপনি ভাবছেন আপনার একটা টিআরপি রেটের জন্য আপনি এটা করছেন। আইন চিরকাল কিন্তু একজনের হাতে থাকে না। প্লিজ, আমি মিডিয়া, মালদার মিডিয়া এমনিতে কোঅপারেশন করে যথেষ্ট, আমার পুরনো জানাশোনা। আমি আবার আপনাদের বলবো, এটা একটা সেন্টিমেন্টাল ইস্যু যখন হয়ে গেছে, মোতাবাড়ি হলে আপনার মোতাবাড়ি বলবেন, সুজাপুর হলে সুজাপুর বলবেন, সব কালিয়াচক বলে চালিয়ে দেন, আর সবাই জানে কালিয়াচক একটা ব্ল্যাক স্পট। দিস ইজ নট ডান। এটাকে রেকটিফাই করুক। থ্যাংক ইউ সাবিনা। 3টে ব্লকেই থানা আছে, তা 3টে ব্লকে থানা যদি থাকে, তোমরা থানার নামগুলো বদলে দাও, যে এলাকার নামে থানা করে দাও, থানাটা ব্লকের নামে করে দাও, তাহলেই তো হয়ে গেল। মোতাবাড়ি, হ্যাঁ, তাহলে ওরাও বুঝতে পারবে, ওদের পক্ষে সুবিধা হবে। ডিমার্কেশন করে, যেহেতু অলরেডি আছে এক্সিস্টেন্স, নতুন করে কিছু লাগবে না, শুধু এলাকাটাকে আইডেন্টিফাই করার জন্য এটা করবে। হ্যাঁ বলো দিদি। যেটা কালকে বলেছিলাম আপনার ওই ট্রেনে দিদাকে হয়েছিল, আমার ফারাক্কা ব্যারেজ এবং রেল কলোনিতে 20,000 লোক বসবাস করে, 1965 সাল থেকে রিফিউজি আছে। ওরা এমএলএ এমপির ভোটটা দিতে পারে, কিন্তু পঞ্চায়েতে ভোটটা দিতে পায় না। তো পঞ্চায়েতের আন্ডারে নিয়ে আসতে পারলে দিদি খুব ভালো হয়। আমি তো মইনুলকে জিজ্ঞেস করলাম, মইনুল বললো এখন দিতে পারে, একটা গ্রাম ছাড়া সব জায়গায় দিতে পারে। ম্যাডাম, এটা ডিএম বলো তো আমায়। এটা ম্যাডাম যেটা কারণ উনি বলছেন সেটা হচ্ছে গিয়ে যে এই দিস আর রিফিউজিজ, এবার এরা গিয়ে ফারাক্কা ব্যারেজের অ্যাকোয়ার্ড এরিয়াতে গিয়ে বসে গেছেন। যেহেতু বসে গেছেন, আমাদের পঞ্চায়েত ভোটের যে বিধানসভা ক্ষেত্রগুলো ঠিক হয়, সেগুলো ম্যাডাম মৌজা ওয়াইজ ঠিক হয়। এবারে এনুমারেশন মৌজা, এবার সেন্সাসে ওটা ডিপপুলেটেড মৌজা, ফলত ওটাকে কোনো পঞ্চায়েতের আন্ডারে নেওয়া সম্ভব নয় ম্যাডাম। সেই জন্যে এটা হয়ে আছে সমস্যাটা। এটা বহুদিনের সমস্যা ম্যাডাম, আমি জানি এটা। এটা আইন বের করে দেখো যাতে এবারে পঞ্চায়েতে ভোট দিতে পারে। ম্যাডাম এটা ঠিক নয়। হ্যাঁ, আমি লোকসভায় ভোট দিচ্ছি, আমি বিধানসভায় ভোট দিচ্ছি, আর পঞ্চায়েতে আমি ভোট দিতে পারবো না, আমার নাগরিক অধিকার খর্ব হচ্ছে ম্যাডাম একদম। আর আমি যদি এতদিন ধরে এখানে থাকি, তার মানে তো আমি এখানকার নাগরিক হয়েই গেলাম। অত চিন্তা করার কি আছে? এটা কিছু করতে হবে ম্যাডাম, এখনো এটা আইনত করে নাও। জাস্ট ইউ টক টু সিএস এন্ড ডিসাইড। ম্যাডাম ধন্যবাদ। NH-34 এর রাস্তাটা অনেক জায়গায় 2 লেন হয়েছে, কিছু কিছু জায়গায় বন্ধ হয়ে আছে। তার ফলে কিন্তু প্রচণ্ড অ্যাক্সিডেন্ট হচ্ছে। এই ঈদের দিন থেকে অনেক লোক আমার ডিজিনগর বিধানসভায় মারা গিয়েছে। এই ব্যাপারটা যদি একটু লক্ষ্য করেন তাহলে কিন্তু খুব সুবিধা হয়। ম্যাডাম, এটা ভাবতা দুটো জায়গা মুর্শিদাবাদে ম্যাডাম, ভাবতা আর তারপরে আরেকটা জায়গা ম্যাডাম। এই দুটো জায়গাতে আমাদের এনএইচের ডাবল লেন হয়ে আছে, 4 লেন নেই। কেননা যখন কাজ করতে গেছিলো তখন ROW ক্লিয়ার ছিল না, একটা এনক্রোচমেন্ট ছিল এবং কিছু লোক জায়গা ছাড়েনি। এখন যেটা আছে, এখন আর কোনো সমস্যা নেই। যেহেতু তখন সমস্যা ছিল, সেই জন্য এনএইচ কাজ বন্ধ করে চলে গেছে। আমি অলরেডি আরও NHAI-কে চিঠি করেছি ম্যাডাম, এটা ওরা খুব শিগগিরই টেক আপ করবে। এছাড়া ম্যাডাম আমাদের জুন মাসের মধ্যে, আগামী জুন মাসের শেষের মধ্যে বহরমপুর বাইপাসের যে নদীর ওপরে ব্রিজ তৈরি হচ্ছে, তার একটা লেন চালু হয়ে যাবে ম্যাডাম। এবং এছাড়াও আপনি জানেন ম্যাডাম, নসিপুরের কাজও শুরু হয়ে গেছে।